সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের আজকের আইসিটি ক্লাস আমরা আজকে গত ক্লাসে আমরা অ্যাডার থেকে শেষ করছিলাম। অ্যাডারের হাফ অ্যাডার আলোচনা হয়ে গেছে। আজকে আমরা ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায় সেই সম্বন্ধে কথা বলবো। তো যেহেতু আমরা আজকে একটু 10-15 মিনিট লেট করে ফেলছি, হাই স্যারের একটু যান্ত্রিক প্রবলেম ছিল, তো আমরা শুরু করি। গত ক্লাসে হাফ অ্যাডার নিয়ে কথা বলছি, আজকে আবারও অ্যাডার নিয়ে কথা বলতে চাচ্ছি। সেহেতু অ্যাডারের শুরুটা আবার একটু আলোচনা করে আমরা মূল বিষয়ে যাব। অ্যাডার বলতে আমরা কি বুঝি? গত ক্লাসে তোমাদের আমি বলছি যে অ্যাডার বলতে আমরা কি বুঝি। অ্যাডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা বাইনারি যোগের কাজ সম্পূর্ণ করে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে বাইনারি যোগ। তাহলে এমন একটি লজিক সার্কিট যা কি করে? বাইনারি যোগের কাজ সম্পূর্ণ করে। এখন এই বাইনারি, আমার মনে হয় যে বাইনারি যোগ সম্বন্ধে মোটামুটি তোমাদের সকলেরই ধারণা ক্লিয়ার আছে। যদি বাইনারি যোগ সম্বন্ধে ধারণা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অ্যাডার বোঝা খুব কষ্টকর হয়ে যাবে। তো সেই সব ছাত্রছাত্রীদের জন্য আমি আবার একটু বাইনারি যোগের বিষয়টা কথা বলি। বাইনারি যোগের 4টা ফরম্যাটের ভিতরে আমরা যদি দেখি, 0-র সঙ্গে 0 যোগ করলে 0, 0-র সঙ্গে 1 যোগ করলে 1, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, আর 1 প্লাস 1 যোগ করলে 0, আর হাতে 1। অর্থাৎ এই যে 1 প্লাস 1 ইকুয়াল টু 0 এবং হাতে 1, দ্যাট মিনস ক্যারি 1। এই ক্যারি বা হাতে, এটা নিয়ে আমাদের অ্যাডারের কার্যক্রম। তো অতএব বুঝতে হবে যে 1-এর সাথে 1 যোগ করলে আমাদের যোগফল হবে 0, হাতে থাকবে বা ক্যারি থাকবে 1। এই বিষয়টা একটু তোমরা মনোযোগ দিয়ে মনে রাখবা। তাহলে অ্যাডারের সঙ্গে আমরা কি বললাম? অ্যাডারের সঙ্গে আমরা বললাম যে লজিক সার্কিট বাইনারি যোগের কাজ সম্পূর্ণ করে তাকে আমরা বলতেছি অ্যাডার। অ্যাডারকে আমরা গত ক্লাসে বলছি, অ্যাডারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই হাফ অ্যাডার সম্বন্ধে আমরা গত ক্লাসে কথা বলছিলাম। কি বলছিলাম সেটা আমরা আরেকটু রিপিট করব। গত ক্লাসে আমরা বলছিলাম হাফ অ্যাডার হচ্ছে যে যার ইনপুট থাকবে কয়টা? 2টা, আর আউটপুট থাকবে 2টা। অর্থাৎ দুইটা ইনপুটকে যদি আমরা যোগ করি, এখানে লেখো, আমরা যদি বোঝার জন্য বলি যে আমরা দুইটা ইনপুটকে যোগ করব। যোগ করলে কি পাবো? ফলাফল পাবো 2টা। এই ফলাফলের মধ্যে একটাকে আমরা বলতেছি যোগফল আর একটাকে আমরা বলতেছি ক্যারি। তাহলে হাফ অ্যাডার হলো যে অ্যাডারের সাহায্যে দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি পাওয়া যায়। তাহলে দুইটি বাইনারি বিট আমরা যোগ করব, যোগ করে যোগফল পাবো এবং হাতে বা ক্যারি পাবো। তাহলে যে অ্যাডার দিয়ে দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি পাওয়া যাবে সেটাকে আমরা বলতেছি
হাফ অ্যাডার। গত ক্লাসে এটা আলোচনা হয়ে গেছে, তারপরও আমি যেহেতু অ্যাডার পড়াবো আজকে, সেহেতু এই বিষয়টা সম্বন্ধে আচ্ছা, এটা হলো আইসিটি। আজকে তারিখ হলো আজকে 14/5/2020। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখি একটা সত্যক সারণী, হাবেডারের একটা সত্যক সারণী আমরা দেখি আরেকবার। আমরা বলছি যে আমাদের দুইটা ইনপুট থাকবে, এ বি, আউটপুট থাকবে দুইটা। অর্থাৎ দুইটা জিনিসকে যখন আমরা যোগ করব, তখন আমরা কি পাবো? একটা যোগ ফল পাবো, আর একটা বলছি আমরা ক্যারি পাবো, অর্থাৎ হাতে থাকবে ক্যারি। তাহলে বাইনারি বিটের কথা বলছি 00011011। তাহলে এই 0 এবং 0, এই 0 0 যোগ করে যোগফল আমরা দেখালাম কি কিছুক্ষণ আগে। যেমন এখানে বলছিলাম আমি 0 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 1 0 যোগ করলে 1 হবে, 1 প্লাস 1 যোগ করলে 0 হবে, আর হাতে থাকবে 1। এই জিনিসটাই আমরা এখানে তুলে দিব। অর্থাৎ 0 এবং 0 যোগ করলে যোগফল 0 পেলাম। এখন এখানে আমরা যোগফল 0 পেয়েছি, কিন্তু সি কি? সি হলো ক্যারি। আমাদের কোনো হাতে কোনো প্রকার ক্যারি, হাতে কোনো কিছু আছে অবশিষ্ট নাই, তাহলে নাই মানে হলো এখানে 0 বসাবো। 0 1 যোগ করলে যোগফল 1 হবে, হাতে নাই মানে 0। 1 0 যোগ করলে 1, হাতে নাই মানে 0। 1 1 যোগ করলে, এই যে লাইনটাকে খেয়াল করো, 1 1 যোগ করলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। এই হলো হাবেডারের সত্যক সারণী, হাবেডারের ট্রুথ টেবিল, যেটাকে আমরা বলি সত্যক সারণী। আশা করি বিষয়টা বুঝতে পারতেছো। তাহলে কি বললাম যে হাবেডারের, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হাবেডার বলতে কি বুঝো, হাবেডারের সত্যক সারণী এবং লজিক সার্কিট আঁকো। তাহলে হাবেডার বলতে আমরা কি বুঝি, কি বলবা সংজ্ঞায়? আমি বারবার রিপিট করতেছি যাতে করে তোমাদের এগুলো বাসায় বেশি মুখস্থ না করতে হয় না, বা পড়তে না হয়, ক্লাসগুলো থেকে যাতে তোমরা লিখতে পারো। হাবেডার কাকে বলে কি বলবা? হাবেডার হচ্ছে যে অ্যাডারের সাহায্যে দুইটি বাইনারি বিট, দেখো দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি পাওয়া যায়, তাকে হাবেডার বলতেছি। তাহলে দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল পাবো এবং হাতে থাকা ক্যারি পাবো যে অ্যাডারের সাহায্যে, তাকে আমরা বলতেছি হাবেডার। তাহলে হাবেডার সত্য সারণীটা কিভাবে হলো? কোনো কনফিউশন আছে? কনফিউশন আশা করি নাই, যদি খুব অ্যাটেন্টিভলি দেখার চেষ্টা করো। এরপরে আমরা এরপরে আমরা এই সত্যক সারণী থেকেই 0 0 অর্থাৎ এ বি এস এবং সি 1 0 0। আচ্ছা, এই হাবেডারের এই সত্যক সারণী থেকে আমরা গত ক্লাসেই বলছিলাম যে যে কোনো বুলিয়ান সমীকরণ তুমি যদি বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই সমীকরণ, সত্যক সারণীর থেকে এই সমীকরণটাকে বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা সমীকরণ সম্বন্ধে লিখি, আর একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে সমীকরণটাতে তুমি অলওয়েজ আউটপুটের সমীকরণ থেকে বের করবে। অর্থাৎ এস ইকুয়াল টু তুমি বের করবা, আর সি ইকুয়াল টু তুমি বের করবা, ইনপুটের চলক দুটিকে ব্যবহার করে। তাহলে এস ইকুয়াল টু কি হবে, এটা কিভাবে বুঝবা? আমরা বলছিলাম গত ক্লাসে যে এস এর মান কয় জায়গায় 1 আছে? 2 জায়গায় 1 আছে। তাহলে এই জায়গায় যখন 1 আছে তখন তুমি এটাকে ফলো করো। এটাকে ফলো করলে কি হবে? এর মান 0, বির মান 1। এটাকে যদি আমরা এন্ড গেট দিয়ে যুক্ত করি, এ বার বি, অর্থাৎ এর মান যখন 0 তখন এ বারের মান 1। তাহলে এখানে 1 আর এখানে 1, 1 1 এ 1 হলো। তাহলে এই 1 কেন আসলো? এর মান 0, বির মান 1, এই দুটাকে যদি তুমি গুণ করো তাহলে তো এটা 0 হওয়ার কথা। তাহলে এই দুটাকে কি 1 আনতে গেলে কি করতে হবে? এর উপরে নট গেট দিতে হবে, এ নট ইনটু বি, প্লাস আরেকটা 1 এর মান আছে 0, সরি 1, আরেকটা এস এর মান আছে 1। এখন এই লাইনটাকেও তুমি ফলো করবা। এই লাইনটাকে ফলো করলে কি, এর মান যেহেতু 1 আছে অলরেডি, তাহলে তুমি এ লেখো, আর বির মান এখানে 0, যেহেতু এই জায়গাটা 0, তাহলে এখানে তুমি
সরি, এটা তো এখানে দেখতেছি না, এর মান 1 এই, তাহলে এ বার বি প্লাস এ বি বার, দুইটা দুইটা জিনিস কেন আসলো? কারণটা হচ্ছে এস এর মান দুই জায়গায় 1 আছে। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবা। কারণ সির মান কয়টা আসবে? একটা আসবে। কারণ কি? সির মান এক জায়গায় 1 আছে, তাহলে এই জায়গায় যখন 1 আছে তাহলে এই লাইনটাকে তুমি ফলো করবা, ইনপুটের এই লাইনটাকে। তাহলে এখানে কোনোটার মান জিরো নাই, কোনোটার মান জিরো নাই, তাহলে কি হবে? জাস্ট এ বি। বুঝতে পারছো আশা করি কিভাবে আমরা সমীকরণগুলো বের করবো সত্য সারণী থেকে। তাহলে আমরা হাফ অ্যাডারের কি পেলাম? এস ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, আর সি ইকুয়াল টু এ বি, এই দুইটা সমীকরণ আমরা পেলাম। এখন দেখো এখানে সি ইকুয়াল টু এ বিটা একটু নিচে লিখলাম, কারণটা হচ্ছে এইটা ইকুয়াল টু সরাসরি আমরা দেখো, আমরা যখন তোমাদের উৎসব স্যার তোমাদের গেট সম্বন্ধে ধারণা দিচ্ছে তখন অবশ্যই বলছে যে এটা এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল টু এক্স অর গেট, আমরা এক্স অর গেট এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। আমরা কি লিখতে পারি? এক্স অর গেট। তাহলে আমাদের সমীকরণটা একটু সরি লজিক গেটটা একটু ছোট হবে। এখন আমরা যদি লজিক গেট আঁকি, দেখো এখানে আমাদের চলক কয়টা? এ বি, এখানে এ বি, তাহলে এ থেকে আর বি থেকে আমি একটা এক্স অর গেট আঁকবো। তাহলে এ এক্স অর বি এটা ইকুয়াল টু এস, আর এ এবং বি থেকে একটা এন্ড গেট আঁকবো, এ বি ইকুয়াল টু এটা সি। এই হলো হাফ অ্যাডারের লজিক গেট। ওকে, এটা আমাদের গত দিনেরই আলোচনা। আমরা আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল অ্যাডার। এটা আমি আরেকবার রিপিট করলাম, গত দিনের ক্লাসটাই আরেকবার রিপিট করলাম যা বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এখন কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ফুল অ্যাডার কাকে বলবো আমরা? ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার কাকে বলে? আমরা জানি যে ধরো তোমার হাফ গ্লাস পানি আছে, তাহলে হাফ গ্লাস পানিকে ফুল গ্লাস করতে গেলে কি আরো হাফ গ্লাস পানি লাগবে, তাহলে তো ফুল গ্লাস পানি হবে। তা ফুল গ্লাস পানি মানে হচ্ছে হাফ অ্যাডারের সঙ্গে একটা হাফ অ্যাডারের সঙ্গে আরো আরেকটা হাফ অ্যাডার যদি আমরা যুক্ত করি তাহলে আমরা ফুল অ্যাডার পাবো। এখন ফুল অ্যাডারের সংজ্ঞা, ডেফিনেশন, সংজ্ঞায় তোমাকে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে যে লজিক সার্কিট দুইটি বাইনারি বিট এবং একটি ক্যারি বিট সহ মোট তিনটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি পাওয়া যায়। বোঝা গেল না কথাটা? ফুল অ্যাডারের সংখ্যায় আমরা বলতেছি যে দুইটি বাইনারি বিট, আচ্ছা দুইটি বাইনারি বিট নিলাম। আর ওই যে বলছিলাম যে ফুল অ্যাডার করতে গেলে আরেকটা আগের হাফ অ্যাডারে লাগবে, তাহলে আগের হাফ অ্যাডার থেকে আমরা আরেকটা ক্যারি বিট নিব, ক্যারি বিট। তাহলে কয়টা হলো? একটা ক্যারি বিট, এই দুইটার সাথে আরো একটা ক্যারি বিট যোগ করলাম, তাহলে মোট কয়টা হলো? তিনটা বাইনারি বিট। তাহলে তিনটা বিট যদি যোগ করে, ফর এক্সাম্পল আমরা বিষয়টা বোঝানোর জন্য বলতেছি যে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে তিনটা বিট আছে, অথবা 0 প্লাস 1 প্লাস 0 ইকুয়াল টু এখানেও তিনটা বিট আছে, তাই না? এইরকম বিষয়টা। তাহলে দুইটি বাইনারি বিট এবং একটি ক্যারি বিট, এই মিলে মোট তিনটি বাইনারি বিট যোগ করব। তাহলে যে কোনো জিনিস দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা যাই যোগ করি না কেন, যোগ করার ফলে কি হবে? যোগফল পাওয়া যাবে। আর বাইনারি পদ্ধতিতে যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাশাপাশি আমরা ক্যারি পাবো। ক্লিয়ার? হাতে থাকা ক্যারি পাবো। এই বিষয়টাকে আমরা এখন সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। তাহলে আমরা কি বলছিলাম যে, আচ্ছা আমি উপরের লেখাগুলো একটু মুছে দিই, এগুলো আসলে
থাকলে তোমাদের বুঝতে হয়তো প্রবলেম হবে, এই লেখাগুলো আমাদের দরকার নাই। আমরা কি বলছিলাম যে ফুল অ্যাডারের ক্ষেত্রে এটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইনপুট থাকবে তিনটা, এ বি সি। তিনটা হোক আর 30টা হোক, যদি এদের মাঝে যোগ হয় তাহলে রেজাল্ট কি হবে বাইনারি সিস্টেমে? একটা হবে যোগফল বের হবে আর একটা হাতে থাকা ক্যারি বের হবে। তাহলে এইখানে যোগফল দিব আমরা এস আর এখানে দিব ক্যারি। এখন এইটাকে আমরা বলতেছি আউটপুট। তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে সমীকরণ তৈরি করার ক্ষেত্রে, যে স্যার ইনপুটের ক্ষেত্রেও আপনি সি দিচ্ছেন আবার আউটপুটের ক্ষেত্রেও আপনি সি দিচ্ছেন। এই কনফিউশন দূর করার জন্য আমরা এই সি এর সাথে আই যুক্ত করব, কারণ ক্যারি ইন অর্থাৎ ইনপুটের ইন, আর আউটপুটের ক্ষেত্রে এখানে ও যুক্ত করব যাতে ক্যারি আউট। ওকে, তাহলে আর কনফিউশন হবে না। তাহলে এখানে তিনটা কেন আমরা ইনপুট দিলাম? আমরা বলছিলাম যে ফুল অ্যাডার করতে গেলে হাফ অ্যাডারের সাথে আরেকটি হাফ অ্যাডার যুক্ত করতে হবে। তাহলে পুরো হাফ অ্যাডার এখানে যুক্ত না করে আগের যে আমরা হাফ অ্যাডার যখন করছি তখন দেখছি ওখানে ক্যারি পাওয়া গেছে, সেই ক্যারিকে এনে আরেক দুইটা আরেকটা হাফ অ্যাডারের দুইটা ইনপুটের সাথে যোগ দিয়ে মোট 3টা বিট আমরা যুক্ত করলাম। তাহলে 3টা বিট যুক্ত করে যোগফল এবং ক্যারি পাবো, সেটা হলো ফুল অ্যাডার। যেমন ধরো এখন এখন এখানে 3টা মানগুলো কিভাবে আমরা বসাবো, এটা আমরা এনকোডার ডিকোডার যখন পড়িয়েছি তখন বলছিলাম যে মান কিভাবে বসাবো। এটা আমি আবারও বলি যারা একটু কম বোঝো বা তাদের সুবিধার্থে, যে তুমি এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n অর্থাৎ যদি তোমার n এর মান হয়, এই জায়গাটাতে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, যদি n এর মান হয় 3 তাহলে 2 টু দি পাওয়ার মানে 8, বাংলায় 8 লিখলাম কারণ ইংরেজিতে লিখলে আবার 4 মনে করতে পারো। 2 টু দি পাওয়ার 3 8। তার মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানে যদি তোমার চলক 3টা হয় তাহলে তারা তাদের মানগুলি নিজেদের মতো করে 8 রকম ভাবে সজ্জিত হতে পারবে। কিভাবে 8 রকম ভাবে সজ্জিত হবে দেখো, নিয়মটা সহজ বলে দেই, একটা খুব সহজ নিয়ম। বাইনারির যে ধারাবাহিকতা 8টা সিস্টেমে তোমরা চলে যাবে। 0-র পরে 1, 1-এর পরে 10, 10-এর পরে 11, 11-র পরে 100, 100-র পরে 101, 110, 111। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 রকম ভাবে আমরা সাজিয়ে ফেলছি। এখন আমার চলক কয়টা? 3টা। তাহলে এখানে 0 আছে কয়টা? একটা। তার সামনে যদি 3টা আরো 2টা 0 বসায় দেই তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এখানে বসিয়ে ফেলো 0 0 0। আচ্ছা 1, 1-এর সামনে যদি আরো 2টা বসাই 0, মানের পরিবর্তন হবে? হবে না। 0 0 1। এর সামনে আরেকটা 0 0 1 0। এর সামনে আরেকটা 0 0 ডাবল 1। এর সামনে কি 0 বসানোর দরকার আছে? নাই, কারণ এখানে 3টা বিটই আছে। অর্থাৎ 1 0 0, এরপরে 1 0 1 1 1 0 আর 1 1 1। এইভাবে আমরা মানগুলি বসিয়ে ফেলবো খুব সহজেই, কোনো প্রকার মুখস্থ করার বিষয় নাই এখানে। এইভাবে আমরা মানগুলি বসিয়ে ফেলবো। এখন এইখানে আমি মানগুলো কিভাবে বসাবো আউটপুটের ক্ষেত্রে, যেহেতু ওই যে আমরা বলছিলাম যে বাইনারি ধারাবাহিকতায় বসাবো 0 1 10 11 100 101 110 111 1 2 3 4 5 6 7 8। ও না সরি, এখানে আমরা তো এইভাবে মানগুলো বসিয়ে ফেললাম। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এইটা যেহেতু আমরা বলতেছি যে ইনপুটগুলি যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি পাবো, তাহলে যোগ করো 0 0 0। যোগ করলে কি যোগফল কি হবে? 0, হাতে আছে নাই মানে 0। 0 0 1 যোগ করলে যোগফল 1, হাতে আছে নাই 0। 0 1 0 যোগফল 1, হাতে নাই 0 1 1। দুইটা 1 যোগ করলে আমরা বলছিলাম 1 1 যোগ করলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। 1 0 0, একটা 1 যোগ করলে যোগফল 1, হাতে নাই। দুইটা 1 যোগ করলে যোগফল 0, হাতে 1। দুইটা 1 যোগ করলে যোগফল 0, হাতে 1। 3টা 1 যোগ করলে কি হবে?
এইখানে তোমাদের একটু কলমটা থেমে যাবে এসে, যে 3টা 1 যোগ করলে আবার কি হয়। 3টা 1 যোগ করলে বোর্ডটা আসলে কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে আমি বুঝতেছি না। তারপর এখানে দেখাই 1 প্লাস 1 প্লাস 1, এই 3টা 1 যোগ করলে রেজাল্ট হবে 1 আর ক্যারি থাকবে 1। কিভাবে? তোমরা যদি লম্বালম্বি যোগ করো, 1 এর সাথে প্রথমে 1 যোগ দাও, তাহলে 1 1 যোগ করলে আমরা জানি 0 থাকে আর হাতে থাকে 1। এই 1 এর সাথে যদি আরেকটা 1 যোগ দাও, তাহলে এখানে রেজাল্ট কি হয় 1, আর এই যে হাতে ছিল 1, এই 1 1 1 যোগ করলে যোগফল 0, হাতে 1, আর এই দুইটা 1 এর সাথে আরেক এই ফলাফলের সাথে আরেকটা 1 যোগ করলাম, তাহলে 1 আর 0 যোগ করলে 1, তাহলে এটা হলো যোগফল s, আর এইখানে যে হাতে ছিল এটা হলো ক্যারি। এইভাবে এখানে 1 1 এই। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা ফুল অ্যাডারের সত্যক সারণী পেয়ে গেলাম। এখন কি কাজ? এখন কাজ হচ্ছে এই সত্যক সারণী থেকে কিভাবে আমরা সমীকরণ বের করব, এইটা খুব মনোযোগ সহকারে দেখবা। তাহলে বুলিয়ান সমীকরণ বের করার ক্ষেত্রে আমরা আউটপুট ব্যবহার করব। তার মানে প্রথমে যদি আমরা s ইকুয়াল টু ব্যবহার করি, s ইকুয়াল টু কি হবে সেটা যদি মানটা বের করার চেষ্টা করি, দেখো s এর মান কয় জায়গায় 1 আছে? 1 2 3 4 জায়গায়, 1 2 3 4 জায়গায়। এই যে 4 জায়গায় মানটা আছে, লেখা কি বোঝা যায় তো না? লেখা বোঝা এবং কথা শোনা যাচ্ছে? এই যে 4 জায়গায় 1 আছে, এই 4 জায়গায় 1, তার মানে s এর মান আমার 4টা হবে। এই বিষয়ে আমি নিশ্চিত যে এখানে আমার মান 4টা আসবে। এটা আগের নিয়মে দেখো, এই এই 1 এর জন্য তুমি ফলো করবা এই লাইনটাকে, তাহলে যেখানে যেখানে 0 থাকবে সেখানে সেখানে নট হবে, a0 b0 ci1, তার মানে আমরা a0 b0 ci। ক্লিয়ার? তাহলে এটা কি হবে বলো, a0 b ci0 প্লাস দিয়ে a0 b ci0। ci0 মানে যেখানে 0 হবে, যার মান 0 হবে তার উপরে বার হবে, ওইটাকে আমরা নট বলতেছি। আচ্ছা, এরপরে আমি একটু নিচে লিখতেছি, তোমাদের দেখার সুবিধার্থে মনে হয় এই পর্যন্ত লেখাটা কভার করবে কিনা জানি না, আরেকটা লিখি তারপর নিচে লিখবো। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে আমরা এই লাইনটাকে ফলো করব। তাহলে এ বি নট সি নট, এ বি নট সি আই নট, আরেকটা হবে, আরেকটা 1 আছে আমার, এই যে এইটা 4টা 1, 1 2 3 4, 4টা 1 হলে আমার মান 4টা আসবে। তাহলে এখানে দেখো এ বি সি, এখানে কোথাও নট হওয়ার সুযোগ আছে? কোথাও নট হওয়ার সুযোগ নাই, কারণ কোথাও 0 নাই। তাহলে এ বি সি আই। ক্লিয়ার? তাহলে কিভাবে মানগুলো আমরা বসালাম, দেখো 1 2 3 আর এই যে একটা 4টা, এই 4টা জিনিস কিভাবে, 4টা জিনিস থেকে কিভাবে সমীকরণটা তৈরি হলো, এই জিনিসটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তা না হলে তুমি বিষয়টা তোমার মুখস্থ পর্যায়ে যাবে, আর এই সব জিনিস মুখস্থ করে আসলে তুমি পরীক্ষায় আনসার করতে পারবে না। আর এটা পরীক্ষায় আসার, বার্ষিক পরীক্ষায় আসার 99.9% সম্ভাবনা আছে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আচ্ছা, তাহলে এ বার বি বার সিআই প্লাস এ বার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই, এটা আমরা পেয়ে গেলাম। কি পেলাম? এস ইকুয়াল টু পেলাম। এখন আমাদের আর কি একটা বের করতে হবে, সি জিরো ইকুয়াল টু কত? সি জিরো অর্থাৎ সি আপ ক্যারি আউট 1 2 3 4, এখানেও 4টা 1 আছে, দেখো খেয়াল করে 4টা 1 থাকলে এই 4টা 1 এর মধ্যে 1 2 3 4, 4 নাম্বার লাইন 1 2 3 4, এই যে লাইনটা, এই লাইনটা এই একটু লম্বা করে টান দিচ্ছি বোঝানোর জন্য, এই পাশেও লম্বা দিচ্ছি, এই পাশেও লম্বা দিচ্ছি, অর্থাৎ এখানে যখন আমি c0 ইকুয়াল টু লিখবো, তখন আমি এই লাইনটাকে ফলো করব। এর মান 0, তার মানে আমি এখানে নির্দ্বিধায় এ নট দিয়ে দিলাম, বি সিআই, বি সিআই, এর উপরে নট হবে না কারণ এগুলোর মান 1 আছে। এরপরে এটাতে আসো 1 2 3 4 5 6 নম্বর লাইন, অর্থাৎ এইটাকে, তাহলে এ বি নট সিআই, এ বি নট সিআই, তারপরে এই লাইনটা দেখো, তারপরে এই লাইনটাতে কি বলতেছে, এ বি সিআই নট, এ বি সিআই নট,
আরেকটা লেখা যাবে কিনা, কভার করবে কিনা দেখি। আরেকটা হচ্ছে এ বি সি আই, এ বি সি আই, বাস। এইভাবে আমরা সমীকরণটাকে যদি একবার বের করতে পারি, সমীকরণ বের করতে পারলে আমাদের লজিকটা রাখতে কোনো প্রবলেম নাই। আশা করি বোঝা যাচ্ছে। খুব মনোযোগ সহকারে বিষয়টা করতে হবে। আমি প্রথমে তোমাদের বলা উচিত ছিল যেটা যেটা যে এটা করার সময় তোমরা একটু খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আমি বোর্ডে দেখাচ্ছি, তুমি যদি সাথে সাথে খাতায় লিখে ফেলতে পারো তাহলে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে এবং তুমি জিনিসটা বুঝতে পারবা। তাহলে সত্য সারণীটা মুছে ফেলি আমরা। আমাদের এই সমীকরণের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ এত বড় সমীকরণ থেকে তুমি যদি চাও তাহলে তোমার লজিক গেটের চিত্রটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমাদের এই সমীকরণটাকে কি করতে হবে? সরলীকরণ করতে হবে। সরলীকরণ, এই সমীকরণটাকে আমরা এখন সরলীকরণ করব। আচ্ছা, তাহলে এইটা এই এই এসটা আগে সরলীকরণ করি আমরা। এস ইকুয়াল টু এ নট বি নট সিআই প্লাস এ নট বি সিআই নট প্লাস এ বি প্লাস এ বি সিআই। আমরা দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো যে আমি প্রথমে যোগফল সামেশন এস ইকুয়াল টু যে একটা লম্বা সমীকরণ আমরা পেয়েছি, এই সমীকরণটাকে আমরা আগে সরলীকরণ করব। সরলীকরণ করে ছোট করব সমীকরণটাকে। ছোট করলে কি হবে? তুমি লজিক গেটটা খুব সহজেই আঁকতে পারবা। আর যদি তুমি এইটার উপর দিয়ে লজিক গেট আঁকতে চাও, ভুল হবে না, কিন্তু আসলে তোমার খাতায় ধরবে না, এরকম বড় একটা লজিক গেট হয়ে যাবে। লেখা আচ্ছা, লেখা লেখা বোঝা যায় কিনা আমি আসলে বুঝতেছি না। লেখা বোঝা না গেলে কিন্তু প্রবলেম। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা এই সমীকরণটাকে কিভাবে ছোট সরল করো না তোমরা, সেই সরল করো মানে কি, দেখা যাচ্ছে বিশাল বড় একটা যোগ বিয়োগ গুণ ভাগ, এর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিছো, রেজাল্ট হলো 1। সরল মানে হচ্ছে জিনিসটাকে ছোট করে নিয়ে আসে, সরলীকরণ করা। এখানে আমরা একটু সাজাই নেই আগে। সাজাবো কিভাবে? যে দেখো, এইটাকে আর এইটাকে আমরা প্রথমে লিখতে চাই। তাহলে প্রথমে লিখলে এ বার বি বার সিআই প্লাস এ বি সিআই, এই দুটাকে কাছাকাছি লিখলাম। তারপরে বাকি যে দুইটা ঠিক থাকলো, এই দুটা যেভাবে আছে এইভাবেই দিয়ে দিলাম। ওকে, জাস্ট সরল করার মতো, মানে যেটা যেটা আমার দরকার কমন নিতে পারবো, যেখান থেকে আমি কমন নিতে পারবো সেটা আমি পাশাপাশি লিখলাম। তাহলে দেখো, এখান থেকে আমি কি কমন নিতে পারি? সিআই, দুইটার মধ্যে সিআই আছে, এজন্য আমি সিআই কমন নিলাম। সিআই কমন নিলে এ বার বি বার প্লাস এ বি, এটা আমি পেয়ে গেলাম। আর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন এখানে দিলাম। এখান থেকে দেখো কি কমন নেওয়া যায়। এখান থেকে কমন নেওয়া যায় সিআই বার। সিআই বার কমন নিলে এ বার বি প্লাস এ বি বার। এই শুধু একটু টেকনিক, দুই একবার প্র্যাকটিস করলে এটা ইজিলি পারবা। কারণ যত বড় সমীকরণই হোক না কেন, জাস্ট কমন নিলে সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এখন দেখো, এখানে থাকলো সিআই, এখন এ বার বি বার প্লাস এ বি, এটা ইকুয়াল টু এ এক্সর বি হোল বার, এটা আমরা লিখতে পারি। এটা হলো সূত্র, এটা হলো সূত্র। কিছু সূত্র তো তোমাদের মনে রাখতে হবে। সেটা হলো কি, এটা এই গেটটা দেখে মনে করতে পারবা কি গেট এটা? এটা হলো এক্স নর গেট। এক্স নর গেটের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এ বার বি বার প্লাস এ বি। এটা হলো এক্স নর গেটের সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে। হ্যাঁ, এটা আমরা পাই, এই যে এটা আমরা পাচ্ছি কোথায়? এক্স নর গেটের সমীকরণ থেকে। প্লাস সিআই বার যা ছিল তাই, এখানে কি হবে? এ এক্সর বি, এটা হলো এ বার বি প্লাস এ বি বার, এটা হলো এক্স অর গেটের সমীকরণ। তাহলে এক্স অর এবং এক্স, সরি নট না, এক্স নর। তাহলে এক্স অর এবং এক্স নরের সমীকরণ থেকে এই জিনিস দুটো আমরা পেয়ে গেলাম। এই যে
এক্স অর গেটকে এবং এক্স নর গেটকে তুমি যদি মৌলিক, এই দুইটা গেট কি বলতে পারবা, কেউ মনে আছে? দুইটা গেট কি? এই দুইটা গেট হচ্ছে যৌগিক গেট। এই দুইটা গেট হচ্ছে যৌগিক গেট, এক্স অর এবং এক্স নর, সরি, হ্যাঁ যৌগিক গেট। যৌগিক গেটের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। যৌগিক গেট আবার দুই প্রকার, সার্বজনীন গেট, বিশেষ গেট। তাহলে আলটিমেটলি এরা কিন্তু যৌগিক গেট। তাহলে যৌগিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করছি, সার্বজনীন গেট আর বিশেষ গেট। সার্বজনীন গেটটা হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, আর বিশেষ গেটটা হচ্ছে এক্স অর গেট, এক্স নর গেট। তাহলে এই বিশেষ গেটও এক ধরনের যৌগিক গেট। যৌগিক গেটকে তোমার যদি মৌলিক গেটের মাধ্যমে উপস্থাপন করতে হয়, তাহলে কিন্তু এক্স নর ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, আর এক্স অর ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। এখন দেখো, আহ, এখন দেখো যে এ বি বার প্লাস এ বার বি, আমি কোথায় তোমাদের এই জিনিসটা বোঝাবো, জায়গা দেখি এই জায়গাটাতে বোঝানো যায় কিনা। এই বক্সটাকে তোমরা দেখতে পাও ইয়াতে? আচ্ছা, এখানে আমরা বলতেছি এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু এ এক্স অর বি, এটা আমরা বলতেছি, তাই না? এটা কি দেখা যায় কিনা, কোন জায়গায় লিখলে দেখা যাবে? এই জায়গায় দেখায় উপরে, দেখো এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু এ এক্স অর বি, এটা আমরা বলতেছি এটা লিখা যায়। তাহলে এটা যদি লিখা যায় এ নট বি প্লাস এ বি নট অর্থাৎ এ এক্স অর বি, এটা যদি লিখা যায়, দেখো খেয়াল করে যে এ বার, এই পুরো জিনিসটাকে যদি আমি এ ধরি, তাহলে এর উপরে বার, এ বার এটাকে আমি ধরলাম কি বি, এ বার বি প্লাস এটাকে যদি আমি ধরি এ, এটাকে যদি ধরি আমি বি, তাহলে এ বার বি প্লাস এ বি বার, এই পুরোটাই হচ্ছে আমার এ, এ বি বার। এই অনুযায়ী আমাদের সূত্রের অনুযায়ী আমাদের এখানে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এ এক্সর এ এক্সর বি অর্থাৎ এটা হলো এ এক্সর সি। এই যে এ এক্সর বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারছিলাম, এ বার বি প্লাস এ বি বার, তাহলে এই পুরোটাই আমার এ বার, এটা বি প্লাস এ বি বার, তাহলে আমি এই পুরোটাই আমার এ এ এক্স এ এক্সর বি, তার মানে এইটা আমি লিখতে পারলাম। অর্থাৎ সরলীকরণ করার ফলে এস ইকুয়াল টু, আমি যে সমীকরণটা, এই যে এইটা যে আমরা পেয়েছিলাম, এই যে জিনিসটা খেয়াল করো, দেখা যায় কিনা, এই যে জিনিসটা আমরা পেয়েছিলাম, এটা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারলাম এ এক্স অর বি এক্স অর সি আই। ওকে, এখন এটা আমরা এস এর মানটা কত বড় একটা সমীকরণ থেকে ছোট্ট একটা সরল সমীকরণ আমরা পেয়ে গেলাম, এ এক্স অর বি এক্স অর সি আই। অনুরূপভাবে আমরা এই সির মানটিকেও সরল করব। এটাও যদি আমরা সরল না করি, তাহলে কিন্তু এত বড় সমীকরণ দিয়ে লজিক গেট আঁকানো খুব টাফ হয়ে যাবে। এটা সরলীকরণ করার ক্ষেত্রে একটু বিশেষ টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হলো এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই। এখানে একটু বিশেষভাবে খেয়াল রাখবা যে এখানে চারটা জিনিস ছিল, 1 2 3 4, কিন্তু পরের লাইনে সি জিরো ইকুয়াল টু 1 2 3 4 5 6টা জিনিস লিখে ফেলছে। এখন তুমি মনে করতে পারো স্যার মনে হয় ভুল করে বেশি লিখে ফেলছে। আসলে ভুল করে লিখি নাই, আমরা অনেক সময় করি কি, কোনো কিছু সরলীকরণ করার জন্য তার সাথে কিছু অ্যাড করে নিই, অ্যাড করে নেই। বাইনারির ক্ষেত্রে অ্যাড করার ক্ষেত্রে দেখো, বাইনারির ক্ষেত্রে 1 + 1 = 1 লেখা যায়। এই জন্য আমরা একটা 1
এখানে দুইটা বাড়তি অতিরিক্ত আমাদের কাজের সুবিধার্থে বা কমন নেওয়ার জন্য দুইটা অতিরিক্ত এবিসিআই আমরা এখানে নিছি। আর প্রত্যেকটা নটের সাথে এ নট বিসিআই এর সঙ্গে একটা এবিসিআই যুক্ত করব, দেখো খেয়াল করে। তারপরে এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, এ বি নট সিআই এর সঙ্গে আরেকটা করব, এই যে আরেকটা হলো, দুইটা হলো, এইটার কাজ শেষ। তাহলে এখন এর সঙ্গে আরেকটা করব, এই যে মোট তিনটা সিস্টেমে আমরা, অর্থাৎ এই পর্যন্ত তো তোমার যা সমীকরণ তাই ছিলই, সেটা তুমি সত্য সারণী থেকে বের করছো। বাকি আমি শুধু কি করছি, যে এখানে এবিসিআই এবং এবিসিআই দুইটা এবিসিআই আমি এখানে যুক্ত করে দিছি কারণ কি, কমন নেওয়ার জন্য। অর্থাৎ প্রত্যেকটা এবিসিআই আমি এই যে এই তিনটা জিনিসের সঙ্গে আলাদা আলাদা ভাবে যুক্ত করে যাই। দেখো এই যে এখানে যুক্ত করে দিছি এটাতে এবং এটাতে। এখন আমি এগুলো থেকে কমন নিতে পারি। প্রথমটা থেকে যদি আমি কমন নেওয়ার চেষ্টা করি, দেখো তোমরাই বলতে পারবে কি কমন নেয়। বিসিআই কমন যায়, বিসিআই কমন গেলে থাকে কি এ বার প্লাস এ। ওকে, এখান থেকে কি কমন যায়, দেখো এ সিআই কমন গেলে থাকে কি বি বার প্লাস বি। আর দেখো এখান থেকে কি কমন যায়, এ বি কমন গেলে কি থাকে সিআই বার প্লাস সিআই। দেখো এখন এ বার প্লাস এ ইকুয়াল টু 0, সরি এ বার প্লাস এ ইকুয়াল টু 1, এ বার প্লাস 1, অর্থাৎ বি এখানে শুধু থাকবে বিসিআই এসিআই প্লাস এবি। এই হয়ে গেল আমাদের সরলীকরণ সহজ। অনেক ছোট হয়ে আসলো না? এই সমীকরণটা কত বড় ছিল? এখন আমরা পেলাম কি বিসিআই এসিআই এবি। এখন তোমাদের এই জায়গাটাতে একটু কনফিউশন যে এটার মান কিভাবে 1 হলো, তাই তো? এটার মান কিভাবে 1 হলো এটা আমরা একটু দেখি। যেমন এ প্লাস এ নট ইকুয়াল টু 1 লেখা যায়। কিভাবে লেখা যায়, এর মান যদি 0 এবং 1 দুইটা হইতে পারে, তো তাহলে এখানে যদি 0 বসাই তাহলে এ নটের মান হবে 1, তার মানে রেজাল্ট 1। এর মান যদি আমি 1 বসাই তাহলে এ নটের মান হবে 0, তাহলেও তার মান কিন্তু 1। অর্থাৎ যে কোনো চলক এ নট, এ প্লাস এ নট ইকুয়াল টু 1, বি প্লাস বি নট ইকুয়াল টু 1, সি প্লাস সি নট ইকুয়াল টু 1। তাহলে আমরা এই সি সমীকরণটিকে সরলীকরণ করার ফলে আমরা কি পেলাম, এই যে এটা পেলাম। অর্থাৎ C0 ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসিআই প্লাস এসিআই প্লাস এবি। এটাকে যদি আমি সাজিয়ে লিখি, আগে এ বি প্লাস বিসি প্লাস সিআই এ, অর্থাৎ ওই যে আমরা বীজগণিতের ক্ষেত্রে বলি না এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইরকম ভাবে একটু সাজিয়ে লিখলাম। তাহলে আমরা C0 ইকুয়াল টু পেয়ে গেলাম। এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা সমীকরণ যেহেতু পেয়ে গেছে আমাদের লজিক সার্কিট আঁকতে হবে। তাহলে লজিক গেট আঁকতে গেলে আমি বলছি যে আমাদের আমরা কি দেখে আঁকবো, আমাদের এ বি সিআই তিনটা চলক ছিল, তিনটা চলক দিয়ে আমরা প্রথমে এস আঁকার চেষ্টা করি। এখান থেকে এ নিব, এখান থেকে বি নিব, এখান থেকে সি নিব। এই সবগুলো কি এক্স অর গেট দিয়ে যুক্ত আছে, অর্থাৎ এটা হলো এ এক্স অর বি এক্স অর সিআই, অর্থাৎ এটা ইকুয়াল টু এস আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আসো এ বি, এর সঙ্গে বি এন্ড গেট দিয়ে যুক্ত এ বি, এরপরে বির সঙ্গে সি এন্ড গেট দিয়ে যুক্ত, এরপরে সির সঙ্গে সি এ না এ, এখানেও এন্ড গেট দিয়ে যুক্ত। তাহলে এই তিনটা জিনিস থেকে আমরা তিনটাই আবার কি অবস্থায় আছে দেখো, এ বি, এই যে এ বি পেয়েছি, বিসিআই সিআই পেয়েছি, সিআই এ পেয়েছি। এখন এই তিনটা আবার সবগুলো যোগ দিয়ে মানে একটা অর গেট দিয়ে যুক্ত আছে, অর গেট দিয়ে। তাহলে এটা ইকুয়াল টু আমার হবে C0। এই হলো ফুল অ্যাডারের লজিক সার্কিট। ওকে, তাহলে এভাবে আমরা হাফ অ্যাডার দেখলাম, ফুল অ্যাডার দেখলাম।
আচ্ছা, আরেকটা বিষয় আমাদের এখনো বাকি রয়ে গেল, সেটা একটু দ্রুত গতিতে আমরা আজকে শেষ করে দিই তাহলে অ্যাডার সম্বন্ধে। এখন যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা 10-15 মিনিট সময় লাগবে, যদিও একটা পর্যন্ত টাইম। এই 10 মিনিট তোমাদের একটু ভালো করে দেখবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং একটু কঠিন আছে এটা বোঝার ক্ষেত্রে। বোঝার ক্ষেত্রে একটু কঠিন আছে, এটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, এই প্রশ্নটা। হ্যাঁ, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এখানে আমি প্রথমেই তোমাদের আলোচনা বলছি যে একটা ফুল অ্যাডার, এক গ্লাস ফুল পানি করতে গেলে কিন্তু হাফ গ্লাস, যদি হাফ গ্লাসের কথা আসে তাহলে প্রথমে হাফ গ্লাস, তারপর আবার হাফ গ্লাস, এই হাফ গ্লাস মিলেই কিন্তু ফুল এক গ্লাস পানি হয়। অনুরূপভাবে ফুল অ্যাডার তৈরি করতে গেলে 2টা হাফ অ্যাডার তো আমাদের এখানে প্রয়োজন আছেই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এটা কিভাবে শুরু করব? আনসারটা আমরা শুরু করবো এইভাবে যে মনে করি প্রথম হাফ অ্যাডার এর ইনপুট, মনে করি প্রথম হাফ অ্যাডারের ইনপুট আমরা ধরলাম এ ও বি। প্রথম হাফ অ্যাডারের ইনপুট যদি এ বি হয় তাহলে যোগফল এস এবং ক্যারি হবে কি সি। আচ্ছা, এখন যেহেতু এটা প্রথম হাফ অ্যাডার সেহেতু S1 C1 নাম দিলাম। তাহলে আমরা S1 ইকুয়াল টু কি লিখতে পারি? S1 ইকুয়াল টু, আমরা যদি হাফ অ্যাডারের কথায় আমরা ফিরে যাই তাহলে আমাদের মনে আছে যোগফলের মানটা আসে A XOR B, আর C1 ইকুয়াল টু আসে AB। এই যে জিনিসটা প্রথম হাফ অ্যাডার, তোমাদেরকে যখন আমি প্রথম হাফ অ্যাডারের সম্বন্ধে ধারণা দিছি তখন দেখো ওখানে আমাদের রেজাল্টটা কি ছিল। প্রথম হাফ অ্যাডারের রেজাল্টটা ছিল যে যোগফল ইকুয়াল টু A XOR B আর ক্যারি ইকুয়াল টু AB, এটা ছিল। এই যে এইটা আমরা এখানে লিখছি, এটা ছিল প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হলো প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এখন আবার দ্বিতীয় হাফ অ্যাডার, বলছিলাম না 2টা হাফ অ্যাডার লাগবে। দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, এটা ধরি, মানে প্রথমে মনে করে বলছি, এবার ধরি বলি। দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে আমরা কি নিব? দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে আমি নিব S1 ও CI। আচ্ছা, যদি আমি S1 এবং CI নেই, ধরে এটা যেহেতু তুমি এখন বলতে পারো স্যার এই S1 বা CI কোথায় পেলেন? এটা কিন্তু ধরি কেন? কারণ আমি বলছি যে পূর্ণ ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী তৈরি করতে গেলে আমাদের আগের হাফ অ্যাডারকে বাদ দিয়ে আমরা কিন্তু করতে পারবো না। তাহলে আগের হাফ অ্যাডারের কিছু না কিছু অংশ আমাদেরকে ইনপুট হিসেবে নিতেই হবে। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট আমি পেলাম কি S1 CI। আচ্ছা, তাহলে যোগফল, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে বলতেছি, যোগফলকে আমি S2 এবং ক্যারিকে আমি C2 দিয়ে ধরবো। তাহলে যদি ধরি, এটা যদি আমি ধরি তাহলে আমার কি S2 ইকুয়াল টু, যেহেতু এটা দ্বিতীয় হাফ অ্যাডারের কথা বলতেছে, S2 ইকুয়াল টু আমি কি পাবো? S2 ইকুয়াল টু আমি পাবো S1 XOR CI, আর একটা পাবো C2 ইকুয়াল টু পাবো আমি S1 CI। শেষের লাইনটুকু দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। যাই হোক, এই বিষয়টা একটু খেয়াল করো। এটা হলো আমার প্রথম হাফ অ্যাডার, এর ইনপুট যদি আমি AB ধরি,
যোগফল যদি আমি S1 C1 ধরি তাহলে আমি কিন্তু এই দুইটা সমীকরণ এখান থেকে পাই। দেখো এই দুইটা সমীকরণ কিন্তু পাই। S1 ইকুয়াল টু ইনপুট দ্বয়কে এক্স অর গেটের মাধ্যমে যুক্ত, আর যোগফলের ক্ষেত্রে আর ক্যারির ক্ষেত্রে ইনপুট দ্বয় এন্ড গেটের মাধ্যমে যুক্ত। অনুরূপভাবে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখো যে যদি আমি ইনপুট ধরি S1 CI তাহলে ইনপুট দ্বয় এক্স অর গেটের মাধ্যমে যুক্ত, আর ক্যারির ক্ষেত্রে ইনপুট দ্বয় এই যে ইনপুট দ্বয় এন্ড গেটের মাধ্যমে যুক্ত। এইটুক বিষয়ে তোমরা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হও তাহলে আমি পরের লাইনে আসতেছি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো আমরা পেলাম। কি পেলাম? যে যদি আমরা সমীকরণ অনুসারে নাম দেই, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটাকে 3 নাম্বার সমীকরণ, আর এটাকে 4 নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেছি। আমি মুছে ফেলি বোর্ডটা উপর থেকে, মুছে ফেলি। এটা বলছিলাম যে তোমরা খাতা কলম ব্যবহার করে লিখবা। আমরা তাহলে কি কি পেলাম দেখো, আমি আরেকবার শর্ট করে নেই। প্রথম হাফ অ্যাডার এর যোগফল ও ক্যারি কি পেলাম? যোগফল S1 ইকুয়াল টু আমরা পেলাম A XOR B, এটাকে 1 নাম্বার সমীকরণ দিছি। আমি নিচ থেকে আবার একটু তোমাদের বোঝার জন্য উপরে লিখে রাখতেছি। C1 আমরা পেলাম AB, হ্যাঁ, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিছি। আচ্ছা, এটা হলো প্রথম হাফ অ্যাডার। দ্বিতীয় হাফ অ্যাডারে আমি এখানেও কি যোগফল পেয়েছি, আর কি পেয়েছি? ক্যারি। ওকে, দ্বিতীয় হাফ অ্যাডারে আমি যোগফল এবং ক্যারি কি পেলাম? এই যে দেখো, দ্বিতীয় হাফ অ্যাডারে পেলাম S2 ইকুয়াল টু S1 XOR CI, এটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিছি। আর C2 এখানে আমি এটা পেলাম S1 CI, এটাকে আমি 4 নাম্বার সমীকরণ দিছি। ওকে, তাহলে এখন আমরা এইটুকু প্রথম হাফ অ্যাডার ধরছি, দ্বিতীয় হাফ অ্যাডার ধরছি, ধরে আমরা এইটুকু পর্যন্ত এসে শেষ করছি। এখন দেখো, এখন আমরা কি লিখবো? এখন ফুল অ্যাডার সম্বন্ধে দুইটা হাফ অ্যাডারের ইনপুট এবং আউটপুট আমরা পেয়ে গেছি। এখন আমরা ফুল অ্যাডার নিয়ে কথা বলবো। ফুল অ্যাডার ধরে ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমরা কি জানো? ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কি? কয়টা ইনপুট? ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট ছিল কয়টা? 3টা। হাফ অ্যাডারে ছিল 2টা ইনপুট, আউটপুট 2টা। আর ফুল অ্যাডারের ইনপুট ছিল 3টা, আউটপুট ছিল 2টা। তাহলে এখানে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা দেখো কি বলছিলাম, ইনপুট ছিল A B CI, এটা ছিল কি ইনপুট। আউটপুট কি হবে? আউটপুটে ছিল আমাদের 2টা S আর C0, তাই তো? একটা ছিল যোগফল, এই 3টা জিনিস যোগ করলে কি হবে? যোগফল পাওয়া যাবে আর ক্যারি আউট পাওয়া যাবে। তাহলে এখন কিছুক্ষণ আগে যে আমরা ফুল অ্যাডারের যে সমীকরণগুলো বের করলাম, তাহলে সেই সমীকরণগুলো আমরা কি পেয়েছিলাম তোমাদের খেয়াল আছে কিনা? কিছুক্ষণ আগে আমরা যে ফুল অ্যাডার বাস্তবায়ন করছি সেখানে আমরা পেয়েছিলাম যে S ইকুয়াল টু কি লেখা যায়? S ইকুয়াল টু লেখা যায় A XOR B XOR CI। এই S ইকুয়াল টু, খেয়াল করো, কিছুক্ষণ আগে আমরা করছি যে সরলীকরণ যে করলাম অনেকক্ষণ থেকে, সেটাতে আমরা কি পেয়েছিলাম? S ইকুয়াল টু A XOR B XOR CI। এখন দেখো এইখানে এই A XOR B, এই A XOR B এর মান কি? 1 নাম্বার সমীকরণ থেকে S1 XOR CI, এখানে বলো 1 নম্বর সমীকরণ থেকে মান পাই। তাহলে এই A XOR B এর মান পেলাম আমি S1, তাহলে S1 XOR CI। এখন যদি আমি এখানে লিখি 3 নাম্বার সমীকরণ থেকে, 3 নং
সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ থেকে কি পাবো? এই দেখো 3 নম্বর সমীকরণে কি আছে আমার, এই s ইকুয়াল টু, আমি এখানে s2 লিখে ফেললাম, s2 আমি পেয়ে গেছি। দেখো এইটুক জিনিস বুঝতে পারছো কিনা? তাহলে s ইকুয়াল টু s2 লেখা যায়। ওকে, এইটা আমরা পেয়ে গেলাম। এখন একটু জায়গা করা দরকার, জায়গা করার জন্য আমার বাকি থাকলো কি, তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমি এস এর মানটা এখানে পেয়ে গেলাম এবং ওইটার মান টান বসাই দিয়ে আমি এস ইকুয়াল টু সি2 মান পেয়ে গেলাম। এখন তাহলে আমার কি বাকি থাকলো, C0। এখন C0 বাকি থাকলো, C0 ইকুয়াল টু আমি কি লিখছিলাম তোমাদের মনে আছে কিনা? C0 ইকুয়াল টু আমরা লিখছিলাম এবি প্লাস বিসি প্লাস সিআইএ, অর্থাৎ এবি বিসি সিএ, এই জিনিসটা আমরা লিখছিলাম, এবি বিসি সিএ। তাহলে এবি প্লাস বিসিআই প্লাস সিআই এই সমীকরণটা আমরা লিখছিলাম, তোমাদের মনে আছে কিনা? কিছুক্ষণ আগে আমরা ফুল অ্যাডার করছি, সেই ফুল অ্যাডারে তোমরা দেখবা যে এই সমীকরণটা আমরা লিখছিলাম। তাহলে এখান থেকে দেখো এ বি যা আছে তাই আমি রেখে দিলাম, এই বি সিআই এখান থেকে যদি আমি সিআই কমন নেই, দেখো তো কি হয়, সিআই কমন নিলে এ প্লাস বি হয় না? আচ্ছা, এটা আমরা এইভাবে আসবো না, এটা আমরা অন্য সমীকরণ থেকে আসি। আচ্ছা, তাহলে এখানে একটু মুছে ফেলি আমরা জায়গা বের করার জন্য। এখানে C0 আমাদের বের করা দরকার, C0 ইকুয়াল টু আমরা বড় যে সমীকরণটা বের করছিলাম সেটা কি, এ বার বি সিআই প্লাস এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই। তোমাদের ফুল অ্যাডার যখন বাস্তবায়ন করানো হয়েছে তখন সত্য সারণী থেকে এত বড় একটা সমীকরণ বের করছিলাম, বের করে এটার সরলীকরণ করে আমরা পেয়েছিলাম এ বি প্লাস বিসি প্লাস সিআই, এটা পেয়েছিলাম। কিন্তু এইটা এই সমীকরণ, এই সরলীকরণ সমীকরণটা আমরা এখানে কাজে লাগাবো না। এখানে আমরা যেহেতু আমাদের C0 ইকুয়াল টু C1 প্লাস C2 আনতে হবে, C1 প্লাস C2 আনতে হবে, কারণ সেহেতু এই জিনিসটা আমরা বাস্তবায়ন করার জন্য এখানে সমীকরণটাকে অন্যভাবে একটু করব। সেটা কিভাবে, যে দেখো এখান থেকে আর এখান থেকে যদি তুমি সিআই কমন নাও, এ বার বি প্লাস এ বি বার প্লাস এখান থেকে যদি তুমি এ বি কমন নাও, সিআই বার প্লাস সিআই, তাহলে এখান থেকে সিআই কমন নিলে এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এখানে হচ্ছে এ এক্সর বি প্লাস এ বি কমন নিলে এটার মান হচ্ছে 1। তাহলে এই যে সিআই, এই যে এ এক্সর বি তোমাদের মনে আছে কিনা? এক নম্বর সমীকরণে আমরা কি ছিল, এক নম্বর সমীকরণে এর মানটা কি ছিল, S1, আর এই এ বির মান ছিল কি, কত নম্বর, 3 নম্বর এ বির মান ছিল 2 নম্বর সমীকরণে C2, সরি C1। তাহলে এখানে আমি বলবো যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে সিআই ইন্টু S1 এর মান ছিল কি, C2 প্লাস C1। তাহলে C0 ইকুয়াল টু আমরা কি পেলাম, C1 প্লাস C2, অর্থাৎ প্রথম হাফ অ্যাডার যোগ দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি মিলে ফুল অ্যাডারের ক্যারি আউট আমরা পেয়ে গেছি। এই হলো মোটামুটি তোমার হাফ অ্যাডারের সাথে ফুল অ্যাডার বাস্তবায়নের বুলিয়ান সমীকরণের আদ্যপান্ত। এবং এখান থেকে এখনো শেষ হয়নি, এখান থেকে আমাদের জাস্ট আরেকটু, সেটা হলো যে আমাদের ওই বাস্তবায়নের যে লজিক গেট, সেই গেটটা একটু আমরা আঁকার চেষ্টা করব। গেটটা আঁকলে আমাদের শেষ। বোর্ড ছোট হওয়ার কারণে আসলে একটা রেখে আরেকটাকে আঁকানো যাচ্ছে না, ঠিক আছে? এখন আমরা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে
যদি তোমার এরকম একটা বিষয় হয় যে এ বি একটা হাফ অ্যাডার, হুম, তাহলে প্রথমে তুমি একটা হাফ অ্যাডার আঁকো। হাফ অ্যাডার আঁকার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই এটা কি প্রথম হাফ অ্যাডারের সমীকরণ যদি তোমার মনে থাকে, তাহলে বলা ছিল S1 ইকুয়াল টু এ এক্স অর বি, আর C1 ইকুয়াল টু এ বি। এটা প্রথম হাফ অ্যাডার। দ্বিতীয় হাফ অ্যাডারে ছিল S1 CI, C2 সমান সমান ছিল C2 সমান সমান ছিল, সরি এটা CI S1, এরকম ছিল বিষয়টা। তাহলে এটা হলো আমার প্রথম হাফ অ্যাডার। প্রথম হাফ অ্যাডারে আমি এখানে পেয়ে গেলাম কি এ এক্স অর বি, অর্থাৎ দ্যাট মিনস এটা আমি পেলাম S1। আচ্ছা, এই S1। আর আরেকটা আমার হাফ অ্যাডারে কি ছিল এ বি, এটা হলো এ, এটা হলো বি, একটা অ্যান্ড গেট ছিল না, মনে আছে কিনা, এই যে অ্যান্ড গেট। তাহলে এখানে আমি এ বি সমান সমান আসলে এটা C1 ছিল। তাহলে এটা হলো প্রথম হাফ অ্যাডার, আমি একটা এঁকে ফেললাম এখানে। এখন দ্বিতীয় হাফ অ্যাডারের আমি ইনপুট কি ধরছিলাম, কারো মনে আছে কিনা? দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট ধরা হয়েছিল S1 CI। তাহলে এখানে আমার ইনপুট ধরা হয়েছিল S1 CI, এখানে আমার ইনপুটের মধ্যে S1 কি নেওয়া হয়েছে? হয়নি। তাহলে এখানে আমি আরেকটা এখানে আমি আরেকটা ইনপুট দিব। আমি তো S1 পেয়ে গেছি এখানে, এখানে আমি একটা ইনপুট দিব CI। তাহলে S1 CI, এই যে আমার এখানে S1, খেয়াল করো, আর এইখান থেকে আমার CI যাচ্ছে, গিয়ে গিয়ে এইখানে আমার আরেকটা XOR গেট হচ্ছে, তাই না? এটা দ্বিতীয় দ্বিতীয় হাফ অ্যাডার, এই যে এইটা। তাহলে এখানে আমি কি পেলাম? S1 XOR CI। এই যে এখান থেকে CI নিলাম, আর এইখান থেকে আমি S1 পেয়েছিলাম না প্রথম হাফ অ্যাডারে, এখান থেকে টান দিয়ে এখানে আমি এইভাবে দ্বিতীয় হাফ অ্যাডারটি আমি পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডার এটা ইকুয়াল টু কি আমার? এটা ইকুয়াল টু হচ্ছে আমার S2, আর এটা ইকুয়াল টু মানে হচ্ছে আমার S। দেখো তোমরা যখন আমরা সমীকরণ করছি তখন কিন্তু S ইকুয়াল টু আমাদের আলটিমেটলি S2 ই আসছে, তাই না? এই যে এটা। এখন কেরির বিষয়টা আছে। ও, দ্বিতীয় হাফ অ্যাডারের, এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের যে S1 CI, S1 কোথায়? দ্বিতীয় হাফ অ্যাডারের S1 CI এইখান থেকে, এটা আমার S1 এর লাইন। আচ্ছা, এইখান থেকে আমি আর S1 CI, এইখান থেকে আমার CI দিয়ে এখানে কিন্তু আমি আরেকটা S1 CI দিয়ে একটা AND গেট দিব, এই যে এটা ইকুয়াল টু আমার C2। তাহলে শেষ কি হলো? হলো না। এখন আমার কি বাকি আছে? S ফুল অ্যাডারের যোগফল S আমি পেয়ে গেছি। আচ্ছা, কিন্তু ফুল অ্যাডারের কেরি এখনো আমরা পাইনি। কেরির ক্ষেত্রে কি ছিল? ফুল অ্যাডারের কেরির ক্ষেত্রে ছিল C0 ইকুয়াল টু C1 প্লাস C2, অর্থাৎ দুই হাফ অ্যাডারের কেরির যোগফল। তাহলে এই যে প্রথম হাফ অ্যাডার, হ্যাঁ, এই প্রথম হাফ অ্যাডার এখান থেকে এসে, আর এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের কেরি, এই দুইটা মিলে এখানে আরেকটা অর গেট হবে, অর্থাৎ C1 প্লাস C2 ইকুয়াল টু C0। এই হলো ফুল অ্যাডারের লজিক গেট। এই হলো টোটাল বিষয়টা। আশা করি অনেক সময় চলে গেছে, আশা করি তোমরা মোটামুটি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্বন্ধে মোটামুটি একটু ধারণা নিতে পারছো। পরীক্ষার জন্য এবং বার্ষিক পরীক্ষা, বিশেষ করে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষায় তো এর সম্বন্ধে প্রশ্ন থাকেই, এসএসসি পরীক্ষায়, আর বার্ষিক পরীক্ষাও তোমাদের অ্যাডার থেকে প্রশ্ন থাকবেই। এতে কোনো ডাউট নাই। তোমরা যদি কোথাও বুঝে না থাকো তাহলে এটা বারংবার প্র্যাকটিস করবা, ভিডিওটা দেখার চেষ্টা করবা, আর দ্বিতীয়ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে উল্লেখ করবা। আচ্ছা, আমি আগামী দিন যেদিন ক্লাসে আসব, আমি এর আগে একটা মেসেজ তোমাদের দিছিলাম কিন্তু পুরো রেসপন্স দেখলাম না, যে থার্ড চ্যাপ্টার সম্বন্ধে এনি কাইন্ডস অফ কোশ্চেন যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা
আমাকে ইনফর্ম করবো, তাহলে ওই প্রশ্নগুলো নিয়ে আমি কথা বলবো। তাহলে আগামী আরেকটা ক্লাস হবে যেটা রিভাইজমূলক ক্লাস, তো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই সবগুলো নিয়ে একটা সম্পূর্ণ ক্লাস হবে। সেই ক্লাসটাতে যার যা প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করি ক্লাসগুলো তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। আগে আজকে এই পর্যন্তই, আমরা আজকে শেষ করে দিই, অনেক সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে অনেকেরই। তো ঠিক আছে, ভালো থাকবে সবাই, নিরাপদে থাকবা, বাসা থেকে বের হওয়ার দরকার নাই, লাইভ ক্লাসগুলো দেখবা বারংবার এবং বোঝার চেষ্টা করবা, নিজের প্রস্তুতি নিতে থাকো। সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফিজ।